আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব টেন্স। কারণ সঠিক ইংরেজি বলতে গেলে আমাদের অবশ্যই টেন্স শিখতে হবে। যদি টেন্স না জানেন বা না শিখেন তাহলে সঠিক ইংরেজি বলতে পারবেন না। আবার অনেকে মনে করেন টেন্স শেখাটা অনেক কঠিন। আসলে তা নয়। এটা আপনাদের ভুল ধারণা। আজকে আমরা খুব সহজে আপনাকে টেন্স শিখিয়ে দেব। আজকের পর থেকে আপনার এই টেন্স নিয়ে কোনো ভুল হবে না, সমস্যা হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি টেন্স শিখে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পেতে। আমাদের এই নতুন চ্যানেল, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। উদাহরণ দিয়ে বলা যায়, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আবার এই টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমানে কালে আমরা যে সমস্ত কাজ করি, যেমন খাই, যাই, যাও, পড়ি, করো, করি, করে ইত্যাদি, এদের ইংরেজি করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এক্সাম্পল, আমি খাই, আই ইট। আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি পড়ি, আই রিড। তুমি খাও, ইউ ইট। তুমি যাও, ইউ গো। তুমি পড়ো, ইউ রিড। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট দুটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট, ওমর বা যে কোনো নাম। তাহলে ভার্বের শেষে এস, ইএস বা আইইএস যোগ করতে হবে। ফর এক্সাম্পল, সে লেখে, হি রাইটস, হি রাইটস। সে পড়ে, হি রিডস। সে গান করে, শি সিংস। ওমর খেলা করে, ওমর প্লেস। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস, ইএস বা আইইএস কে যোগ করতে হবে না। ফর এক্সাম্পল, তারা খেলে, দেই প্লে। তারা ঘুমায়, দেই স্লিপ। তারা খায়, দেই ইট। মনে রাখতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস বা আইইএস যোগ করতে হবে। তাহলে এবার শিখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য কিভাবে গঠন করতে হয়। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আবার আমি খাই, আই ইট, আই ইট। এখানে কিন্তু অবজেক্ট নেই, ভার্ব, সাবজেক্ট এবং ভার্বটি রয়েছে। সে তাকে চিনে, হি নোজ হার, শি নোজ হার। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ভার্বকে ব্যবহার করা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। তাহলে চলুন শিখে নেওয়া যাক। প্রথমে আমরা শিখব ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। প্রথমে ডু বা ডাসকে বসাতে হবে সাবজেক্ট অনুসারে, তারপর বসাতে হবে সাবজেক্ট, তারপর বসাতে হবে ভার্ব, তারপর অবজেক্ট, শেষে ইন্টারগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি কি খাও, ডু ইউ ইট। এখানে ডু প্রথম বসেছে, পরে আপনার সাবজেক্ট হিসাবে ইউকে ব্যবহার করা হয়েছে, ইট হচ্ছে ভার্ব। তারপরে দেখেন লাস্টে এখানে ব্যবহার করা হয়েছে ইন্টারগেটিভ সাইন। সে কি যায়, ডাস হি গো, ডাস হি গো। সে কি পড়ে, ডাস শি রিড, ডাস শি রিড। তারা কি খেলে, ডু দেই প্লে, ডু দেই প্লে। এগুলো হলো ইন্টারগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এবার চলুন শিখে নেওয়া যাক নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ডু বা ডাস বসবে সাবজেক্ট অনুসারে, তারপর বসবে নট, তারপর বসবে মেইন ভার্ব, তারপর অবজেক্ট। ফর এক্সাম্পল, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। আমি মিষ্টি খাই না, আই ডোন্ট নট ইট সুইট। সে আমাকে পছন্দ করে না, হি ডাজ নট লাইক মি। তারা ফুটবল খেলছে না,
They do not play football.